যেভাবে আমাদের প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী এখন পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর রহমতে ভালো আছে। ওখানে তো আমরা আজকে যাব, যে পৌঁছানোর পরে আমাদের একটা হালকা একটা শিডিউল আছে। তারপরে পরবর্তীতে আমরা যে মাঠটা আছে সেই মাঠটা চেয়েছি যেখানে খেলা হবে। এখন ডিপেন্ড করতেছে ওখানে আসলে মাঠের কী অবস্থা। প্রতিপক্ষ যেই থাকুক না কেন সেটা নিয়ে তো সবসময় একটা প্ল্যানিং থাকেই। এখন এটা যে পার্ট অফ এ গেম, যেটা আপনার একটা ইনজুরি থাকবে, কিন্তু এই ইনজুরি যেটা থাকে সেটা কিন্তু ইনজুরির পরবর্তী যে প্লেয়াররা থাকে একটা ন্যাশনাল টিমের, সে কিন্তু আপনার 18-20 প্লেয়ারই থাকে, সমান সমান প্লেয়ারই থাকে। আমি মনে করি যে এটার আমাদের যে প্ল্যান আছে, যে কোচিং যেভাবে প্ল্যান করছে সেই প্ল্যান অনুযায়ী আমাদের খেলার ধরন থাকবে। আমরা যে বাড়তি আমাদের যে প্লেয়ারদের একটা আশা, এবং সবাই যে আমরা একটা ফিল করছি, আমরা অনেকেই অনেকবার আসছি, কিন্তু এইবার আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটা যে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট। ওভারঅল এটা একটা বাড়তি পাওয়া সবার জন্যই। এটা আমাদের দেশের জন্য আমরা একটা প্রাইড ফিল করি যে ওর মতো একটা প্লেয়ার আমাদের সাথে যাচ্ছে, এবং প্লেয়াররাও এটাতে খুব তাকে নিয়ে মানিয়ে গেছে, এবং সে খুবই হাম্বল। তার দিক থেকে সেরকম কোনো নেই যে বাড়তি কোনো একটা আমি বাইরে একটা প্রিমিয়ার লিগে খেলি বা কোনো সেরকম কিছুই নেই। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে সে যেটা করেছে, আমার টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে। আপনি বলবেন যে কারা কোন ফুটবলার আসলে যাচ্ছে না? আমরা কালকে পর্যন্ত একটু 27 জন, স্কোয়াডটা তো এখনো মানে 23 সদস্য স্কোয়াডটা না, 23 জন আসলে না যাচ্ছে না। সবাই আমাদের এখানে যারা ইনজুরি ছিল, আমাদের বিএফএফ থেকে যারা আমরা ছিল, তারা সবাইকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কতজন যাচ্ছে? আমরা 26 জনের মতোই যাচ্ছি। সেখানে আমরা যেটা হইলো যে যেহেতু খেলার আগের দিন পর্যন্ত আমাদের স্কোপ আছে 23 জনের, সেই 23 জন আমরা করব। দর্শকরা তো হলো আমাদের প্রাণ। দর্শকরা যেটা বলতেছে তারা তো ভালোর জন্যই বলতেছে। তারপরেও বুঝতে হবে যে আমরা যারা এখানে দায়িত্বশীল আছে, এখানে বাংলাদেশের যারা টপ অফ যারা আছে স্পোর্টসের, সবাই কিন্তু এটার উপর নজর আছে। এখানে আমার মনে হয় না যে কোনো কিছু বাড়তি কোনো কিছুর মানে আমরা কাউকে অ্যাভয়েড করে কোনো কিছু করছি, সেটা কিছু না। সবার আগে প্রায়োরিটি হলো যে দর্শকদেরকে তো প্রায়োরিটি দিবই, তাদের একটা মূল্যায়ন, তাদের যে ডিসিশন বা তারা যেটা বলছে তাদের অবশ্যই তাদের মূল্যায়ন দিয়েই টিম করা হয়েছে। বর্তমান যে আমাদের টিমটা, এখন আমি মনে করি আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছি। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। আর হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে। তো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, যে একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। অবশ্যই কম্পিটিশন আর হেলদি অবশ্যই হবে, কারণ আপনি যত একটা পজিশনে যত প্লেয়ার থাকবে, ওই প্লেয়ারের কম্পিটিশনটা তত ভালো হবে। এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন টিমের জন্য। আমি মনে করি এটা প্রতিটা পজিশনে কম্পিটিশন থাকা উচিত, এটা টিমের বেটারমেন্টের জন্য আমি মনে করি ভালো। ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট অবশ্যই ভালো ছিল, কারণ আপনি একটু আগেই বললাম যে ও আমাদের সাথে খুব ইজিলি মানিয়ে নিতে পারছে, যেটা একটা টিমের জন্য আমি মনে করি একটা পজিটিভ সাইন। আর নর্মালি ও অনেক দিন কখনো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশ হয়ে খেলেনি। সো আমি মনে করি ভালো একটা টিম বন্ডিং হিসেবে আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই দেখেন, ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে।
ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। সো আমি মনে করি ও খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি, সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য। আর হামজাও চাবে যে কোচ যেভাবে চায় ওভাবেই খেলতে। সো ফুটবলের ভাষা ওভারঅল ধরতে গেলে একটাই, সো ও যেটা কোচ বলবে ওইটা করবে, আর আমরাও কোচ যেটা বলবো ওইটাই করব। দেখেন, হামজা বাংলাদেশে আসছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই একটা পজিটিভ সাইন। দেশের ফুটবলের যে একটা নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যেটা হামজা চৌধুরী আসার পর, এটা আমি মনে করি এটা ফুটবলের ফিউচারের জন্য ভালো। কারণ ওকে দেখে বা আরও যারা সামনের দিকে ফুটবল খেলবে, সো আমি মনে করি বাংলাদেশের ফিউচার অনেক ভালো। হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশের অনেক প্লেয়াররাই উৎসাহ পাবে যে সামনে যেন ফুটবল খেলতে আসছে এরকম।